সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর আজকে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠে রবিবারের ব্যস্ততম দিনে সংসারের প্রত্যেকটা কাজ একা হাতে কিভাবে কমপ্লিট করলাম মেয়েকে নিয়ে, আজকের ভিডিওতে সেটাই থাকবে। আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর অবশ্যই ভালো লাগলে তোমরা যারা নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকতে পারো। আর ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমি হলাম খুব সাধারণ ঘরের একজন গৃহ। আমার নামটা হলো সন্ধ্যা, আর আমি কিন্তু খুবই সাধারণ, আর আমার জীবনযাত্রাও খুব সাধারণ। সেই সাধারণ জীবনযাত্রাটাই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি। আর আশা করি আমার এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজ ঘুম থেকে উঠেছি ওই 7টার একটু পরে, 7:30টার দিকে উঠেছি। যেহেতু রবিবার তো একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। আর বেলা করে ঘুম থেকে উঠে তারপরে কিন্তু রান্নাঘরের এই যে সমস্ত জায়গাগুলো মুছে নিয়েছি, মানে এই টেবিলটা, গ্যাসের টেবিলটা সমস্তটা মোছা হয়ে গেছে। এখন কিন্তু রান্নাঘরের মেজোটা ঝাড় দিচ্ছি। আর ওদিকে আমার বড় ঘরের ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। রান্নাঘরের এই কাজগুলো করে তারপরে কিন্তু আবার বড় ঘরের দিকে চলে যাব। তাই প্রথমেই যে রান্নাঘরের ওই পাশটা ঝাড় দিয়ে এখন এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট, তোমরা ভিডিওর মাধ্যমে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। কিন্তু আমি কিন্তু প্রতিদিনই সকালবেলা উঠে এরকমভাবেই পরিষ্কার করে নিই। রাতের বেলার দিকে তো অনেকগুলো কাজ করে রাখি, ওই জন্য কিন্তু রান্নাঘরে সকালবেলার দিকে একটু চাপ কম হয়, কাজের চাপটা। তবুও যেটুকু কাজ ছিল সমস্তটা এই যে কমপ্লিট করে তারপরে চলে আসলাম এই যে বারান্দাটা ঝাড় দিতে। আর আগে তো ঘরের ভিতরটা ঝাড় দিয়েছি, এখন কিন্তু এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আশেপাশে সমস্ত কাজই আমার ঘরের হয়ে গেছে। এখন দুয়ারের সামনেটা জল দেবো, তার আগে ঘরটা ঝাড় দিয়ে নোংরাটা কিন্তু বাইরে ফেলে দেব, তারপরে দুয়ারের সামনে জল দিয়ে ঘরের দুয়ারের সামনেটা মুছে নেব। আর এখন কিন্তু মামাম ঘুমোচ্ছে আর ওর পাপাও ঘুমোচ্ছে, ওরা দুজনাই ঘুমোচ্ছে, আর ছেলে তো বাড়িতে নেই। আর ওই জন্য কিন্তু আর শীত লাগছিল খুব, জানো কদিন যে এত পরিমাণে শীত পড়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এই সময়টা পায়ের মোজাটা খুলে ফেলেছি, প্রচুর শীত লাগছিল। কিন্তু ওই যে সংসারে কাজগুলো করতে হবে তো, আর মোজা পরে সবসময় কিন্তু সব কাজ করা যায় না, ওই জন্য মোজা খুলেই কিন্তু কাজবাজগুলো করছি। তারপরে ওদিকে ঘরের কাজ তো কমপ্লিট, এখন কিন্তু এই যে এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি। ও পাশটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ও পাশটা তোমাদেরকে দেখায়নি। এখন কিন্তু এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রচুর শীত লাগছিল, আর আকাশের ওয়েদার এত খারাপ, মনে হচ্ছে একদম ঝিরঝির করে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। আর আকাশ কিন্তু পুরো মেঘে ঢাকা যেন। আর এই মেঘ হয়েছে বলেই কিন্তু এত ঠান্ডা পড়ছে আমাদের এখানে, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর সকালবেলা তো কি বলবো, আমাদের খোকার বাবা আমাকে উঠতেই দেবে না, কিন্তু আমি জোর করেই উঠেছি। কেননা দেখলাম যে রবিবারের দিন দুপুরে আবার রান্নাবান্না করতে হবে, ওই জন্যই কিন্তু ব্যস্ত হয়ে উঠে এই যে প্রত্যেকটা কাজই জলদি জলদি করে নিলাম। আর যেহেতু মাম্মাম উঠে গেলে ওকে নিয়ে আবার একটু দৌড়াদৌড়ি করতে হবে, সেই জন্য কিন্তু ঝপাঝপ কাজগুলো করে নিচ্ছি। যেন শীত আর গরম বলে কোনো কিছু হয় না, সংসারের কাজগুলো যদি সকাল সকাল হয়ে যায় না, বেশ ভালো লাগে। আশিবাসি কাজটা একটু সকাল সকাল করে নিতে পারলে তারপরে কিন্তু নিজের জন্য একটু হলেও সময় বের করে নেওয়া যায়। আর এখন তো প্রতিদিন এমনি উঠতে একটু বেলা হচ্ছে, তারপরে আবার যদি কাজগুলো স্লোলি করি তাহলে কিন্তু অনেকটা পিছনে পড়ে যাব। ওই জন্য আমি সকালবেলা উঠে মনের জোরে সমস্ত কাজ কিন্তু একদম ব্যস্ত হয়ে করি। আর ব্যস্ত হয়ে সমস্ত কাজ করে একেবারে গরম জল করে নিয়ে স্নানটা করে নিই। আজও সেরকমই করব, তাই চিন্তাভাবনা করেছি। এই কাজটা করতে করতে আবার ঘরে উনানে জলও দিয়ে রেখেছি, এখন জলটা ওদিকে গরম হচ্ছে। আর পুরো উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে চলে যাব আমি স্নান করতে। এই শীতের মধ্যে স্নান করাটাই কিন্তু সবথেকে বড় কাজ। আর এই কাজটা যদি হয়ে যায় না, তাহলে দেখবে ঘরের অনেক কাজই মনে হয় আমাদের গৃহিণীদের হয়ে গেছে, সেটাই মনে হয়। আমার তো সেটাই মনে হয়। স্নান করাটা হয়ে গেলে, স্নান করে পুজোটা কমপ্লিট করলে মনের মধ্যে বেশ ফুরফুরে লাগে, আর মনে হয় অনেকগুলো কাজই কমপ্লিট হয়ে গেছে।
আর তার জন্য কিন্তু প্রতিদিনই সকালবেলা উঠে প্রত্যেকটা কাজবাজ করে নেওয়ার পরে স্নানটা করে নেওয়ার চেষ্টা করি। তবে প্রতিদিন সম্ভব হয় না, যেহেতু খোকার বাবার অফিস থাকে, ওই জন্য রেগুলার এই কাজটা করা সম্ভব হয় না। কিন্তু যেদিন আমি হাতে সময় পাই সেদিন প্রত্যেকটা কাজ ঝপাঝপ করে নিয়ে কিন্তু স্নানটা করে নিয়ে পুজোটা করে নিই। তবে আজ আমার পুজো করাটা হয়নি। তারপরে কিন্তু এই যে স্নান করে ফাইনালি তোমাদের সামনে আবার চলে এসেছি। আর এদিকে কিন্তু আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি, আর এদিকে ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়েছি। এখন এই যে জলের ফ্লাস্কে গরম জল রেখে দেব। আর এর মধ্যে আমি কিছুটা আলুও কুচিয়ে নিয়েছি, আর রুটির জন্য ময়দাটাও মেখে নিয়েছি। ময়দা তো না, আটাটা মেখে নিয়েছি। আর এই যে জলের বোতলটা ভালো করে এই গরম জল দিয়ে এরকমভাবে ধুয়ে তারপরে কিন্তু আমি জলটা রেখে দিই। আর এই জলটাই আমরা এখন প্রত্যেকে খাচ্ছি, আমারও খেতে হচ্ছে। জল এত ঠান্ডা খেতেই পাচ্ছি না, ওই জন্য গরম জলই খাচ্ছি। তারপরে আরও কিছুটা গরম জল করে নিয়ে তারপরে কিন্তু মাছের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু আজকে যা ওয়েদার, এই ওয়েদারে মাছের বরফ কাটতে অনেকটা সময় লাগবে, ওই জন্য গরম জল করেই কিন্তু দিয়ে দিলাম। তারপরে আমি রুটিটা বানিয়ে নেব, আর এদিকে আলুটা ভেজে নেব। তার আগে দেখলাম এখানে জল শেষ হয়ে গেছে, তার জন্য কিন্তু এই যে বোতলে জলগুলো ভরে নিলাম। আর এভাবে সকালবেলা শীতই লাগছিল, কিন্তু স্নান করে এসেছি তো ওই জন্য সোয়েটারটা গায়ে দিতে খেয়াল নেই। আর এদিকে বেলাও হয়ে যাচ্ছে, প্রায় 10টা মতো বেজে গেছে। তাই ভাবলাম যে আগে ঝপাঝপ রুটিটা করে দিয়ে নিই। সোয়েটারের কথা মনে ছিল না, কিন্তু শীত ছিল খুব। তার মধ্যে দেখো আজকে অফ ক্যামেরায় রুটিটা বানিয়েছি, আর এই যে আলু ভাজি করে নিয়েছি, আর কালকে রাতের কিছুটা ডাল ছিল সেটাও কিন্তু গরম দিয়ে নিয়েছি। আর আজকে সকালের জলখাবার কিন্তু আমাদের এগুলোই, মানে আলু ভাজি, ডিম ভাজি আর কিছুটা ডাল দিয়েই কিন্তু আমরা প্রত্যেকে রুটিটা খেয়ে নিয়েছি। তারপরে আবার দুপুরবেলা রান্নাবান্না করতে হবে, তার জন্য সমস্ত কিছু জোগাড়জান্তি করে নিয়েছি। আর এর মধ্যে এই যে ওদেরকে খাবারটা দিয়ে দিলাম, ওরা প্রত্যেকেই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে অনেকগুলো এঁটো বাসন কাসন পড়েছিল, সমস্তটাই কিন্তু আমি কলপার থেকে মেজে নিয়ে এসেছি। এখন কিন্তু এই যে সমস্ত থালা বাসনগুলো একটার মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর এর আগের দিন এই দেখো, এই ভিডিওটা ছিল হলো রবিবারের দিন ভিডিও। আর রবিবারের দিন আমি তো দুপুরের দিকে ভয়েস দিই। আর এই যে দেখছো না, জমি চাষ করছে আর তারপরে আবার গান বাজছিল, এই দুটো শব্দ মিলিয়ে আমি কিছুতেই ভিডিওর ভয়েস দিতে পারিনি। তবে ওইভাবে ভিডিওর ভয়েসটা দিয়েছিলাম। আর আমি জানি আমার ভিডিওতে প্রতিদিনই বাইরের নলেজটাই বেশি, তবে প্রত্যেকে একটু মানিয়ে নিয়ে দেখে নিও, এইটুকুই বলবো। যেহেতু আমার ভয়েস দেওয়ার সময় না আমি ঠিকমতো পাই না, ওই জন্য আমাকে দিনের মধ্যেই কমপ্লিট করতে হয় ভিডিওর এডিটিংয়ের কাজ। তবে যেন আমারও খুব খারাপ লাগে আমার ভিডিওতে এত বাইরের নলেজ, কিন্তু কি করব, সময় যেহেতু হাতে খুব কম, ওই জন্য কিন্তু এভাবেই করি। তাই আবারও সবাইকে বলছি, তোমরা সকলে কিন্তু এভাবেই আমাকে সাথ দিও বা এভাবেই আমার পাশে থেকো, এটুকুই বলবো। এর আগের ভিডিওতে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার মনের ভিতরটা এতটা ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। তাই সকলকে বলবো এভাবে আমার পাশে থেকো। আজ আর কারুর কমেন্টের রিপ্লাই এখানে দিলাম না, আর বললামও না, কেন কথা বলে নিই। এই দেখো এখন কিন্তু এই যে ট্যাপে জলটা দেবো বলে বাইরে থেকে জলটা নিয়ে চলে এসেছি। এখন কিন্তু এখানে ওই যে এক কলসি রেখে দিলাম, আর কিছুটা জল এই ট্যাপের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি ঝপাঝপ রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন যেহেতু ওই 12টার একটু বেশি মতো বাজে, এখন কিন্তু এই যে দুপুরবেলার জন্য রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। যেহেতু সকালে আমরা প্রত্যেকেই রুটি খেয়েছি, ওই জন্য কিন্তু এখন রান্নাবান্নাটা করে নিচ্ছি। আর এদিকে আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন কিন্তু মাছ ভাজিটা নামিয়ে নেব। আর আজকে রান্না করব হলো, আমরা তো মানকচু খেতে ভীষণই ভালো লাগে, মানে ভালোবাসি, তাই মানকচু দিয়ে একটা তরকারি করব, আর শাকের একটা ঘন্ট করব, আর টক করব। আর এর মধ্যে কিন্তু আমি শাকগুলো আগে কালকে রাতেই কুটে রেখেছিলাম, তাই কিন্তু শাকগুলো কলপার থেকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন কিন্তু এই যে শাকগুলো কুচিয়ে নিচ্ছি। আর আমি না খুব ভালো কুচাতে পারি না, একটু বড় বড় হচ্ছিল কোচানোটা। আর শীতের মধ্যে না প্রচুর ঠান্ডাও লাগছিল, তবুও খেতে হলে তো করতেই হবে, ঠিক না বলো? আর আমাদের বাড়িতে শাকের ঘন্ট আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি, আমার তো ভীষণই ভালো লাগে। আর এখানে ছিল হলো মটর শাক আর বেলে শাক ছিল, সেটা দিয়েই কিন্তু ঘন্টটা করেছি। আর ওদিকে কিন্তু রান্না হচ্ছে, কচুর মধ্যে মানে কচুটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। তারপরে এই যে শাকটা কুচিয়ে নিলাম। এখন এই যে সমস্ত সবজিপাতির খোসাগুলো বালতিটার মধ্যে রেখে দিলাম।
আর এই দেখো এখন কিন্তু ওই যে কচুর তরকারিটায় জাল উঠে গেছে, তাই কিন্তু এই যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন কিছুটা সময় ফোটানো হয়ে গেছে, এখন কিন্তু নামিয়ে নেব, তারপরে আবার সম্বারা দিয়ে নেব। আর এই যে কচুর তরকারিটা আমার সম্বারা দেওয়া হয়ে গেছে, ওদিকে কিন্তু ভাতও হচ্ছে, ভাতও আরেকটু হবে, তারপরে কিন্তু ভাতটা নামিয়ে নেব। আর এই দেখো মানকচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি। তোমরা কে কে মানকচু খাও আমাকে একটু কমেন্ট করে বলো। আমাদের বাড়িতে কিন্তু আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি, জানো, মানকচুর তরকারি। কচু বলতেই আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি, আর আমার তো ভীষণই ভালো লাগে। আর এই যে তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে এখন এই যে এ পাশে রেখে তারপরে সাজিটা দিয়ে ঢেকে রাখবো। আর গরম তরকারি না কখনোই মানে পুরো ঢাকতে নেই, ওই জন্য আমি একটু আলগা করেই ঢেকে দিই। তারপরে এই যে শাকের ঘন্টটাও করে নিচ্ছি। আর আমি না সবসময়ের জন্য শাকের ঘন্ট করতে গেলে একটু বেসন দিই, কিন্তু আজকে আমাদের ঘরে বেসন বাড়ন্ত ছিল, তাই কিন্তু চালের গুঁড়ি দিয়ে করলাম। আমি কিছুটা পরিমাণে চালের গুঁড়ি দিই আর কিছুটা পরিমাণে বেসন দিই, এতে কি হয় মানে ঘন্টর টেস্টটা ভীষণ ভালো লাগে। ফাইনালি সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট। আর এই দেখো আজকে দুপুরবেলা কি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। এদিকে হয়েছে মানকচু দিয়ে মাছের ঝোল, আর ওদিকে ঘন্ট, আর কিছুটা ডাল ছিল সেটাও গরম করে নিয়েছি। আর ওই যেটা করেছি হলো টক, আর তার সঙ্গে কিছুটা মাছ ভাজিও রেখেছি। মাছ ভাজিটা আমার মেয়ে খাবে। আর দেখো সব কিছুর থেকে কিন্তু ধোয়া উঠছে, মানে প্রত্যেকটা জিনিসই গরম। আর এদিকে গ্যাস ওভেনটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ভাতটাও আমি এই যে নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আমি এখানেই রাখছি। আর এগুলো দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। তার আগে বাসন কুসনগুলো মেজে নিয়েছি। আর তোমাদের সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।